আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। তুমি যে কয়দিন এই বাড়িতে থাকবে ততদিন তুমি মিষ্টির সাথে থাকতে পারবে। কি বলেন দাদা ভাই, আমি এতদিন পরে এই বাড়িতে এলাম, আমি আমার বউয়ের সাথে থাকবো না, আমি দুইটা ছেলের সাথে থাকবো। দুলা ভাই কি খাবেন? বার্গার? না না, পিজা। পিজা? তোমরা অনেক ফানি। আরে এত রাতে কেউ পিজা বার্গার খায়? আমি তোমাদেরকে একটা স্পেশাল হার্বাল টি খাওয়াবো। যেই বাড়িতে নারী নির্যাতনকারী থাকবে সেই বাড়িতে কোনো নারী থাকবে না, থাকবো না। তাই আমরা প্রতিবাদ করব। আমাদের স্লোগান কি হবে জানিস? নারী নির্যাতনকারী যেখানে, নারী থাকবো না সেখানে। আমার প্রিয় শ্যালক দয়, শুভ সকাল। আসো আমার সাথে গলা মিলাও। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 সা। দুলা ভাই পারবো না, পারবো না। হবে না, আমার দ্বারা হবে না। আমি এখনো ব্রাশও করিনি, বুঝছো? পারবে না? এখন পারবে না, নো প্রবলেম। এর পরের সেশনটা করো। এর পরের সেশনটা আরো সহজ। আমি 1 2 3 বলবো, তারপর তোমরা করবা। দেখো 1 2 3 করো। 1 2 3 দুলা ভাই আমার না ঘুম ঘুম ভাবটা যায় না, বুঝছো? ওই কালকে রাতে যে আপনি হার্বাল টিটা খাওয়াইছেন ওইটা না ঘুমের ওষুধের মতো। আমার শরীরটা ঘুম টানতেছে। হ্যাঁ আমি ঘুমাই। হ্যাঁ একদম পারফেক্ট। আদৌ ঘুম অবস্থায় ভোকালের ওয়ার্ম আপ করা একদম পারফেক্ট। আদৌ ঘুম অবস্থায় করো। 1 2 3 না দুলা ভাই, দুলা ভাই আমার শরীর চাচ্ছে না, আমার ঘুম চাচ্ছে, আমার শরীরটা ঘুম চাচ্ছে মানে শরীরকে বোঝাও, শরীরকে বোঝাও যে শরীর এখন ঘুম চাইবে না। শরীরকে মনের দাস বানাও, মনকে শরীরের দাস বানায়ও না। শরীরকে বোঝাও যে শরীর তুমি এখন ভোকাল ওয়ার্ম আপ করবে, শরীর তাই করবে। দুলা ভাই আমার শরীর মন দুইটাই ঘুম চাচ্ছে। পারফেক্ট। আধো ঘুম অবস্থায় ভোকাল ওয়ার্ম আপ করা একদম পারফেক্ট। চলো চলো প্র্যাকটিস করো। সা 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 রে 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 গা 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 মা 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 মা। দুলা ভাই আমি এখনো ব্রাশ করিনি, বুঝছো? আমি ব্রাশটা করি এবং আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? শোনো, বাসি মুখে ভোকাল প্র্যাকটিস করা একদম সায়েন্টিফিক। দুলা ভাই তুমি সায়েন্সের কথা বলছো না? আমার একটা ক্লাস আছে, বুঝছো? আমি ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করে আইসে আমি তোমার সাথে বসবো। হ্যাঁ আমি এখন আমি ক্লাসের প্রিপারেশন নিই। ওকে, আমারও ডান। দুলা ভাই তুমি কই যাও? তুমি বসো, তুমি রেওয়াজ করো, তুমি প্যারা নিও না। আমার রেওয়াজ শেষ, আমি এখন ব্রেকফাস্ট করব। এটা হলো ব্রেকফাস্টের পারফেক্ট সময়, বুঝছো? নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা হলো সর্বসুখের চাবিকাঠি। তোমরাও চাইলে আমার সাথে ব্রেকফাস্টে জয়েন করতে পারো। না না ওকে, নো প্রবলেম। আমি ব্রেকফাস্ট করে গোসল করে অফিসে চলে যাব। বিকেলে যেন তোমাদেরকে পাই, বিকেলে একটা নতুন মেডিটেশন শেখাবো। তখন যেন এরকম অস্থির না দেখি। তোমরা কিন্তু অনেক অস্থির হয়ে আছো, অনেক ধৈর্যশীল হতে হবে তোমাদের দুজনকে, ঠিক আছে? রাকিব, এই লোকটা বহুত প্যারা দেয়। এমন মানুষের সাথে মিষ্টি কেন? দুনিয়ার কেউ সংসার করতে পারে না। ও মিষ্টির অনেক প্যারা দেয়। আমি প্রিটি শিওর মিষ্টি অনেক কষ্টে আছে। রাকিব ব্রো, তুই দেখিস আজকে থেকে মিষ্টির সাথে আমি কোনো খারাপ আচরণ করব না। উফ, এটা তো মানুষ না, আজ তো একটা এলিয়েন। আল্লাহই জানে মিষ্টি না জানো কত প্যারাই আছে, কত কষ্টে আছে আমার বোনটা। রাকিব, হ্যাঁ আমরা একটা কাজ করি। কি কাজ? চল ঘুমাই।
হ্যাঁ ঘুমাই শোন। রুশো আরে মিষ্টি পাখি, বসো বসো, প্লিজ বসো। গুড মর্নিং। তোমার ঘুম ভালো হয়েছে? আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাই দিই। আসিফ, এটা আমার ভাইয়ের বাড়ি। আমার ভাইয়ের বাড়িতে আমাকে গেস্টের মতো ট্রিট করো না। তুমি খাচ্ছ খাও, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি এতগুলো চিনি কেন খাচ্ছ? তুমি জানো না চিনিতে বিষ? এতগুলো চিনি আমি তোমাকে খেতে দিতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না চিনি খেলে তোমার অনেক ক্ষতি হবে? আমার যা খুশি আমি তা খাবো, তুমি বলার কে? হ্যাঁ, আমি চকলেট খাবো, চকলেটের পাহাড় খাবো, আমি পিৎজা খাবো, বার্গার খাবো, ডিম খাবো, কলা খাবো, আমার যা মন চায় আমি তা খাবো। শোনো, দাদা ভাই তোমাকে এখানে থাকতে দিয়েছে বলে তুমি সবকিছুতে আমার উপর খবরদারি করতে পারবা না, বুঝতে পারছো? আমি তোমার উপর খবরদারি করছি? তুমি এত কঠিন করে কথা বলো না, আমার না খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যা করছো করো না, তুমি আমার সাথে কেন, মানে আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো না, তাহলে তো আমি কিছু বলি না। মিষ্টি, কতদিন তুমি আমার সাথে আগের মতো করে কথা বলো না? কতদিন আমরা একসাথে মর্নিং ওয়াকে যাই না? কতদিন আমরা একসাথে কিটো ডায়েট করি না? বলো। আসিফ, তুমি তো আমাকে অন্য কিছু বলতে পারতো আসিফ। কতদিন আমরা একসঙ্গে মুভি দেখি না, কতদিন একসঙ্গে রাস্তায় হাতে হাত ধরে হাঁটি না, কতদিন ভালো একটা সময় কাটাই না, কতদিন ভালো মন্দ আমরা রেস্টুরেন্টে খাই না। আর তুমি কি না, না এভাবে মানুষ চলতে পারে না, মেশিন চলে, মেশিন। আর তুমি তুমি একটা মেশিন ম্যান, একটা মেশিন ম্যানের সঙ্গে কখনো সংসার করা যায় না। না মানে শরীর ঠিকঠাক রাখার জন্য একটু নিয়ম কানুন। জাস্ট শাট আপ। আচ্ছা মিষ্টি, একটা কথা বলি। কি কথা? এই চিনির শরবতটা না তুমি, না না থাক, ঠিক আছে। এই আধ ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তোর নায়িকা কই? হ্যাঁ আসবে আসবে, ও এখনই আসার কথা, একটু ওয়েট কর, একটু ওয়েট কর। হ্যাঁ, তা তো দেখতেই আছি তোর নায়িকা আসতেছে, কই? আরে আসবে, দাঁড়া, তো আসার কথা এতক্ষণে। সময় নষ্ট, ভালো লাগে না। ওই তো এসে পড়ছে। কোথায়? ওই যে ওই মেয়েটা আসতেছে না, ওইটাই তো মুনা। এই মেয়ে দাদা ভাইয়ের জন্য কিভাবে ঠিক হয় রুশো? হ্যাঁ,
দাদাভাই দিন হলে এমএ হচ্ছে রাত, দাদাভাই উত্তর হলেও হচ্ছে দক্ষিণ, মানে শুধু শুধু সময় নষ্ট। আমি আসলে বুঝতে পারতেছি না, আমি জানতাম তুই স্টুপিড, তুই এতটা স্টুপিড সেটা আমি জানতাম না। আরে মিষ্টি পো, তেমন তো অপশন ছিল না, তুই তো বুঝতেছিস না। মানে আমি তো আই ওয়াজ আউট অফ অপশন। মানে যে কয়টা মেয়েকে আমি চিনি অ্যাক্টিং পারে, স্ট্রাগলিং আর্টিস্ট, তাদের মধ্যে ওই বেস্ট। মানে ঘটনা হয়েছে কি, আগে ভালোই ছিল, আমি লাস্ট যখন দেখছিলাম আমার কিন্তু দেখা হয় না, তো এখন একটু কেমন জানি হয়ে গেছে আর কি। একটু হ্যাঁ, তোর উপরে ভরসা করে এখানে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। দায়িত্ব নিতে পারিস না তো দায়িত্ব নিস কেন? হ্যাঁ ফাসিল। হ্যালো গাইস, গার্লফ্রেন্ড? কি বলে? হ্যাঁ এই তুই পাগল হয়ে গেছিস, বড় বোন আমার। সরি, বুঝি নাই। নেভার মাইন্ড। তরুষো, হঠাৎ আর্জেন্ট কল? বড় বোনকে নিয়ে আসছো, বিয়ের প্রস্তাব টস্তাব দিব নাকি? হ্যাঁ মানে কাহিনীটা হচ্ছে কি, খবরদার আসল কারণ বলবি না, অন্য কিছু বল। না মানে মুনা, আসলে কাহিনীটা হচ্ছে কি, আসলে আমরা যেটা আসলে ওই যেটা ভাবছি আসলে আসলে কি? আচ্ছা বাদ দাও। আপা, আপনি বলেন তো, আমার মনে হয় রুশো থেকে আপনি ভালো জানেন আমাকে এখানে কেন ডাকা হয়েছে। আমি কিভাবে জানবো? রুশো আপনাকে ডেকেছে, রুশোই ভালো জানে। ওর সাথে তো আমার এখানে কাকতালীয় দেখা। হ্যাঁ কোইন্সিডেন্স, হ্যাঁ কাকতালীয়। মানে হয়েছে কি আসলে বুঝছো মুনা, মানে আমি তোমাকে যে কেন ডাকছি এটা না আমার একদম মাথা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ আমরা একটা কাজ করি, আমার যেদিন আবার মনে পড়বে ওই দিন তোমাকে আবার ডাকবো, তখন তুমি আবার আসবে, ওই দিন আবার তোমাকে বলে দিব, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা আজকে প্যাক আপ করি, আমরা একটা কাজ করি। এই তুই একটা কাজ কর, তুই উবার ডাকবি না আমি ডাকবো? আমি ডাকি। আমি এটা ভালো বলছিস, আরেকদিন আমরা আরেকদিন বলতেছি। তুমি মুনা বাদ দাও আজকে, হ্যাঁ আজকে প্যাক আপ, তুমি যাও। এই ইয়ে করছে উবার কি বাসা পর্যন্ত ডাকবো না? কি চমৎকার, কি চমৎকার বাড়িঘর। আজকের লোকজনের উপস্থিতি কম মনে হইতেছে, ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ আজকে। আজকের আন্দালিব সাহেবের সাথে কথা হইয়া যাইবে ইনশাআল্লাহ। আর যদি আন্দালিব সাহেবের বোন এর ভিতরে কথা বললে থাকে তাইলে তো শোনায় সোহাগা। যাই হোক, বিসমিল্লাহ। কি চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই বাড়িতে আসলে কতজন লোক থাকেন আপনারা? আপনি আমার প্রশ্নটা শোনেননি? আমি জিজ্ঞেস করেছি কি চাই। না, হয়েছে কি, আন্দালিব সাহেবের সাথে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, ওনাকে একটু ডেকে দেয়া যাবে কি? আন্দুর সাথে অ্যাপয়েন্টমেন্ট? জি হ্যাঁ, আমাকে অফিস থেকে পাঠাইছে। আপনাদের এই বাড়ির সকল কাগজপত্র দলিলাদি আমার কাছে আছে, আমি সব কিছু তৈরি করিয়ে রাখছি, কোনো কষ্ট হবে না, উনি শুধু একটা সই করিয়ে দেবে, যথেষ্ট। কিসব ডকুমেন্টসের কথা বললো লোকটা? আন্দুকীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব ভাগাভাগি করছে নাকি? ব্যাপারটা তো জানতে হয়। আহা, বাড়িটা যেন জীবন্ত ইতিহাসের মতো। এই দিকটা রাজকীয়, কি শৈল্পিক। একটু ভিতরে যাই। না থাক, আমি এইখানেই দাঁড়াই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনি আন্দালিব সাহেবের কি হন? আমি ওর ফুম্মা হই, ওর ফুপু হই। ও ফুপু আম্মা। ফুপু আম্মা তো মায়ের চেয়ে উপরে। ফুপু মায়ের চেয়ে উপরে হয় নাকি? উপরে কিভাবে হয় জানেন না? মা হচ্ছে নানা বাড়িতে জন্ম নেয়, আর ছেলে হচ্ছে বাপের বাড়িতে জন্ম নেয়। এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে ফুপু আম্মাও যেই বাড়িতে জন্ম নিয়েছে, ভাতিজাও কিন্তু সেই বাড়িতে জন্ম নিয়েছে, এবং তারা একই রক্ত, একই বংশধর। তাহলে মায়ের চেয়ে কাছেন না? কথাটা সুন্দরী বলেছে। আমার কেন জানি একটা বিষয় সন্দেহ হইতে আছে। কি সন্দেহ? সন্দেহটা হইল কি, আমার কেন যেন মনে হইতেছে যে আন্দালিব সাহেবকে আপনার আদর্শে আদর্শিত করিয়া, কোলে পিঠে করিয়া, ছোটবেলা থেকে আপনি তাকে আপনার মতো করিয়া মানুষ করছেন। আপনাকে দেখেই মনে হয় আপনি অত্যন্ত নম্র, ভদ্র এবং মহিয়সী। এই কথাটা সত্য। আমি একটু ভিতরে আসি ফুপু আম্মা। না ঠিক আছে, আমি এখানেই থাকি, আপনি দরজার ওপারে আর আমি দরজার এপারে, মাঝখানে শুধু দরজাই ব্যবধান। হ্যাঁ দেবী, আমার সাথে ফাইজলামি কি উদ্দেশ্যে আমাকে ডাকছিস? ভালো ভালো বল।
নকল। দেখো আপু, আমি না কিচ্ছু জানি না। এই রুশো আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। লক্ষ্মী আপু আমার, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। আপু পড়ো আমার সাথে? হ্যাঁ, দূর থেকে আমাকে নিয়ে কি বলতেছিলা চান্দু? না না আপু, আমি কিচ্ছু বলতেছিলাম না, কিচ্ছু না, বিশ্বাস করো। কষ্ট। তোমার কি মনে হয় আমি শুনি নাই? বলো। না আমি কিছু বলি নাই তো। এই বসে। না 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 মিস্টার আপু, তুমি মিথ্যা কথা বলছিস কেন? এই হ্যাঁ, তুই যদি আর কিছু বলতেছিস, ও কিছু করার আগে আমি তোকে মেরে ফেলবো। আমি বলি মুনা, মানে কাহিনী হচ্ছে কি যে তুমি যে এই যে দূর থেকে আসতেছিল না, মনে হচ্ছিল কি তোমার চুলগুলো একদম নায়িকার মতো উঠতেছে, আর তুমি যে হেঁটে আসতেছো না, মনে হচ্ছিল কি যে একদম ক্যাটওয়াকের মতো হেঁটে আসতেছো, বুঝছো? মানে খুব চমৎকার লাগতেছিল তোমাকে। এইটাই মানে এইটাই, হ্যাঁ, খারাপ কিছু তো না। মানে হ্যাঁ তাই না? মিথ্যা কথা বলার আর জায়গা পাও না বাবা ধন। দিব ঢোকা দিব একদম। হ্যাঁ, এটা কিন্তু প্লাস্টিক না, হ্যাঁ একদম অরিজিনাল মেটাল। রক্তের গন্ধ পেলে কিন্তু আর ছাড়তে চায়। হ্যাঁ মানে মুনা, মানে আমি বলতেছিলাম কি, হ্যাঁ মানে কি দাঁড়া আমি বলতেছিলাম কি, বুঝছো, আমি তো অ্যাক্টিং করি, তুমি তো বোঝো। হ্যাঁ, আমি তো এখনো সিনেমা করি নাই, আমি সিনেমাটা করি, এরপর না হয়, মানে বুঝছো না প্লিজ, আমি এখন মরতে চাই না। হ্যাঁ, আমি মরতে আমি কিন্তু একদম মেরে ফেলবো। আমার মটকাটা গরম হয়ে যাচ্ছে। কি চলতেছে? হ্যাঁ কি মুনা, তুমি শোনো, ব্যাপারটা হচ্ছে কি, আমাকে মারলে তো লস, দেশ একটা অভিনেতা হারাবে। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে গিয়ে এই যে মিষ্টি আপু দেখতেছো, তুমি মিষ্টি আপুর মধ্যে ছুরিটা ঢুকা দাও। হ্যাঁ, ওর তো ডিভোর্স হয়ে যাচ্ছে, ওর বাইচা লাভ নেই, ওর বাইচা লাভ নেই। শর্ট। কি বললি? না না আপু, তুমি হচ্ছে ওকে মেরে ফেলো। ও তো জীবনও হিরো হইতে পারবে না, বুঝছো? কয়েকদিন পরে এমনি সুইসাইড করবে। ওরে মারো। তুমি মুনা বাদ, তুমি আমারে মেরো না, তুমি ওরেই দেখো। তুমি বাদ দাও, তুমি ওরে মারো। আরে তুমি ওরে মারো, তুই ফাইনাল কর, মানে কি শুরু কর, শুরুটা কর। আরে আমারে কেন মারবে? তুই ফাইনাল শুরু কর। ঠিক আছে, ডিসাইডেড। রুশোকেই মারো। মুনা শুনো, আমি বলি মুনা না। কি কেমন দিলাম রেশো? একটু হলেই তো তোমার প্যান্টটা ভিজে যাচ্ছিল। ও, তুমি মজা করতেছিলা? মজা না ভাইটু, অ্যাক্টিং করছিলাম। ধরতেই পারো নাই তোমরা। আমরা তো একদমই বুঝি নাই, তুমি বুঝছো? না, দারুণ অ্যাক্টিং। হ্যাঁ, চমৎকার, কেউ বুঝি নাই। সরি আপু, আসলে মজা করছিলাম। আপনি ভয় টয় পান নাই তো? ভয় পাবো কেন? আপনি তো আমাকে ইমপ্রেস করে দিলেন। সরি, তুমি তো আমাকে ইমপ্রেস করে দিলে। আমাদের আসলে তোমাকেই দরকার। আমাকেই দরকার মানে? কিরে, তুই বলবি না আমি বলবো? বল, তুই বল। না তুই বল। না মানে কাহিনীটা হচ্ছে কি, কেসটা কি বলো তো? বল। চিন্তা করা যায়, এইটা সুউচ্চ একটি বিল্ডিং হবে, নিচে শপিং মল, উপরে ফ্ল্যাট। ফুপু আম্মা, আপনার হাতে ওঠা কি? এটা আমার বটি। আমি যেখানে যাই সেখানেই নিয়ে যাই। আমি অন্যের বটিতে কাজ করতে পারি না। বাহ, বটি আমি খুব ভালোবাসি। ফুপু আম্মা, আপনার বটিতে ধার কেমন? বটির ধার কেমন সেটা আমি কাউকে বলি না, সময় সুযোগ আসলে দেখিয়ে দেই। আচ্ছা, আপনি কি বলছেন? এই যে সুউচ্চ বিল্ডিং, শপিং মল, আমি তো কিছু বুঝতে পারছি না। ও, আমার পরিচয় তো আপনাকে দেওয়াই হয়নি। আমি বেলাল দা এজেন্ট, আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির কনসালট্যান্ট। আমি আসলে পত্রিকার বিজ্ঞাপন দেখে আসছি। আন্দালিব সাহেব পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন বাড়িটা বিক্রি করবেন, এই ব্যাপারে। ফুপু আম্মা, যদি বেয়াদবি ক্ষমা করেন, আন্দালিব সাহেবকে একটু ডেকে দিবেন। আমি এর আগেও 2 বার এসে গেট থেকে ঘুরে গেছি, সাক্ষাৎ পাইনি। আন্দুই বাড়ি বিক্রি করবে? জি, উনি তো তাই বলেছে, এবং কি আমার কাছে সেই পত্রিকার কাঠিন আছে, আপনি কি দেখবেন প্লিজ? আমি থাকতেই বাড়ি বিক্রি হবে? সমস্যা নাই, আপনি গেলে তারপর বিক্রি করবে। কি হয়েছে ফুমা? এখনো কিছু হয়নি, তবে হবে। বুঝতে পেরেছিস? এই এসছে আন্দুর বাড়ি কিনতে, একে তো একটা শিক্ষা দিতেই হবে। কি বাড়ি কিনতে? এবার বিক্রি হবে?
আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই বাড়িতে কি আসলে আন্দালিব সাহেব নামে কেউ থাকে? আর একটা কথা যদি বলিস এই বটি কিন্তু একদম ঘাড়ে বসিয়ে দিই। ও বাবা, এইটা আপনি কি করতে আছেন? আমার এখানে কি দোষ? আমি তো পত্রিকার বিজ্ঞাপন দেখে আসছি নাকি? আরে ফুম্মা, তোমাকে না অ্যানিমেল সিনেমার ওই রণবীর কাপুরের সেই অ্যাগ্রেসিভ মডেল রেডি ভার্সনটা লাগতেছে, বুঝলা? আগায় যাও, তুমি আগায় যাও। ফুম্মা ফুম্মা ফুম্মা, আগায় যাও। এই একদম কাছে আসবে, তাই নো ভায়োলেন্স। শোনেন ফুপু, আমাকে মারলে কিন্তু আপনার সারা জীবন জেল খাটতে হইবে। এই বয়সে আপনার জেলের ভাত খাইতে কি ভালো লাগবে? প্লিজ আমাকে হ্যারাসমেন্ট করবেন না। তুই ওকে ধর, আমি তারপরে জায়গা মতো একটা কোড দেই। নো 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 নো, একদম কাছে আসবেন না। আমি বেলাল দা এজেন্ট। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। এ বাড়িতে দালাল শিয়াল বেজি যেই আসুক না কেন ঢুকতে যেন না পারে, এটা তোর দায়িত্ব। আর আন্দুকে কি বলতে হবে সেটা আমি ফোনেই বলে দিই। ম্যাডাম, আমি কিন্তু অফেন্ডেড ফিল করতেছি। কেন অফেন্ডেড ফিল করবেন আপনি? আপনাকে এমন কি বলা হয়েছে? আপনি আমাদের বাড়িতে আসছেন। আমি অবশ্যই অফেন্ডেড ফিল করব, কারণ এই বাড়িতে আমি আসছি, আরো একবার আপনার সাথে দেখা হয়েছে, তখন আপনি আমাকে অপমান অপদস্থ করছেন। এটা আপনার রাইট নাই। মানে বেলাল দা এজেন্ট আবার কি? ওমা, তুমি যে পত্রিকায় বিজ্ঞাপন দিলা বাড়ি বিক্রির বিষয়ে। হ্যাঁ, বিজ্ঞাপন তো দিলাম। ওমা, তোমার ওই বিজ্ঞাপন দেখেই তো এই বেলাল দা এজেন্ট এখানে এসেছে। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।